কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। ম্যানচেস্টার সিটির সাথে হুলিয়ান আলভারেজের গল্পটা যেন এমনই। দলে জায়গা হচ্ছিল না বলে গেল সিজনে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন এই আর্জেন্টাইন। তারপর থেকেই যেন বদলে গেছে স্প্যানিশ জায়ান্টরা। ওদিকে বেহাল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইপিএল সবখানেই একজন প্লে মেকারের অভাব হারে হারে টের পাচ্ছেন পেপ গার্দিওলা। গেল সামারে আতলেতিকো মাদ্রিদকে হাই ফাইভ দিয়েছিলেন আলভারেজ। পেপ গার্দিওলা তার জায়গায় ট্যাকটিসে আর্লিং হালান্ড আর কেভিন ডি ব্রুইনেকে কাজে লাগাতেই বেশি আগ্রহী ছিলেন। ওই দুজন ইনজুরিতে পড়লে কেবল আলভারেজের কপাল খুলত, জায়গা হতো একাদশে। ম্যাচ টাইমের স্বল্পতা ও সিটির ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে খুঁজে না পেয়ে নিজের ঘর বদলান বিশ্বকাপজয়ী ফুটবলার। সেই বেলায় আলভারেজের সিদ্ধান্ত নিছক বোকামি শুরু হয়েছিল এমন আলোচনা। তবে অন্যরা যা দেখতে পাননি, এই আর্জেন্টাইন ঠিকই দেখতে পেয়েছিলেন ভবিষ্যতের সেই ছবিটা। 6 মাস পর যা এখন সবার কাছে স্পষ্ট, আতলেতিকো মাদ্রিদের জার্সিতে সমান তালে পারফর্ম করে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে 7 ম্যাচে করে ফেলেছেন 5 গোল। লেভারকুসনের বিপক্ষেও ছিলেন আতলেতিকোর 2 গোলের নায়ক। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে প্লেয়ার অব দ্য উইক তকমাও এখন আলভারেজের দখলে। চলতি মৌসুমে আলভারেজ এখন পর্যন্ত 31 ম্যাচে করেছেন 16 গোল, সাথে 2 অ্যাসিস্ট। তবে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগেই এই বিশ্ব চ্যাম্পিয়ন বেশি উজ্জ্বল। লা লিগায় আতলেতিকো আছে দ্বিতীয় স্থানে, রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান মাত্র 2, আর চ্যাম্পিয়ন্স লিগে 7 ম্যাচে 5 জয় নিয়ে আছে 5 নম্বরে। বাকি ম্যাচগুলোতে নিজের এমন আগুনে পারফরমেন্স ধরে রেখে যদি আতলেতিকোকে শিরোপা জেতাতে পারেন, তবে তা হবে নজিরবিহীন ঘটনা, আর গার্দিওলাকে দেয়া যাবে উচিত জবাব। তার ফেলে আসা দল সিটিজেনদের কথা ভাবুন, নিজেদের ইতিহাসে অন্যতম বাজে সময় পার করছে তারা। আলভারেজের মতো প্লেমেকিং স্ট্রাইকারকে হারিয়ে রীতিমতো কপাল চাপড়াচ্ছে। আর কোনো বিকল্প না পাওয়ায় হালেন ডি ব্রুইনার কোনো একজন ইনজুরিতে পড়লে কিংবা অফ ফর্মে গেলেই ভেঙে পড়ছে গার্দিওলার অ্যাটাকিং থার্ড। মোহাম্মদ আদনান, ৭১।